আমি মোহাম্মদ তহিদুল হক আজ আলোচনা করব বিখ্যাত বাউল সাধক বাউল সম্রাট লালন ফকিরের রচনা একাদশ শ্রেণীর অন্তর্গত বাড়ির কাছে আরশিনগর। আমার এই আলোচনা ভালো লাগলে লাইক করবে এবং পরবর্তী আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আসলে বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর এটি একটি গান। এই আলোচ্য গানটি 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত লালন গীতিকা নামক লালনের যে গানের সংকলন প্রকাশিত হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই রচনাটি আলোচনার আগে আমরা অতি সংক্ষিপ্তভাবে লালন ফকির সম্বন্ধে জেনে নেব। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বিভিন্ন নামে তাকে ডাকা হতো। লালন ফকির, লালন সাঁই, লালন শাহ, মহত্তমা লালন ইত্যাদি। লালন দীর্ঘজীবী ছিলেন। তিনি প্রায় 116 বছর জীবিত ছিলেন। তেনার জন্ম 17 অক্টোবর 1774 খ্রিস্টাব্দ বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় এবং তিনি পৃথিবী থেকে বিদায় নেন 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দে। লালন ছিলেন একজন মানবতাবাদী আধ্যাত্মিক বাউল সাধক, সমাজ সংস্কারক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের স্রষ্টা বলা হয়। বাউল সম্রাট হিসাবে তাকে আখ্যায়িত করা হয়। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তার গান যুগে যুগে প্রভাবিত করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এলান গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি ও সাহিত্যিককে। এছাড়া প্রভাবিত হয়েছে সাধারণ মানুষও। তার গান মূলত বাউল গান হলেও এবং সকল সম্প্রদায়ের যারা শুধু বাউল শিল্পী না, অন্যান্য শিল্পীদের কণ্ঠ তিনার গান উচ্চারিত হয়েছে এবং বর্তমানে হচ্ছে। লালনের জাতপাতের ব্যাপার নিয়ে, লালন কি জাতি, কোন জাতের লোক ছিলেন প্রশ্ন উঠে। জাতপাতের কথা উঠলে লালন বলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতি কি রূপ দেখলাম না নজরে। ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সব দেখে তা না না না। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, লালন ধার্মিক ছিলেন কিন্তু কোন বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। তো আমরা লালন সম্বন্ধে জানলাম। তো বাউল কারা? গ্রামেগঞ্জে যে মানুষগুলি গেরুয়া বস্ত্র পরে হাতে একতারা নিয়ে গান গেয়ে বেড়ায় তারাই বাউল। এই বাউল শব্দটি সংস্কৃত বাতুল শব্দ থেকে এসেছে। বাতুল কথার অর্থ হচ্ছে বায়ু শ্রবণকারী বা উন্মাদ। আসলে বাউলরা ব্যাকুল, অর্থাৎ এক নিরাকার ঈশ্বরকে পাওয়ার জন্য পাগল, উন্মাদ।
তারা সংসার বিভাগী বাউলদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তারা গুরু শিষ্য পরম্পরায় চলে, তারা গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে, তারা বিশ্বাস করে যে মানব দেহের মধ্যে ঈশ্বর বাস করেন। তো আমরা মোটামুটি লালন ফকির এবং বাউল গান এবং বাউল সম্প্রদায় সম্পর্কে ধারণা পেলাম। আমাদের এবার আলোচনা, আমাদের আলোচ্য কবিতাটি বা গান বাড়ির কাছে আরশিনগর। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে আঘাত পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করে দেখবো তারি, আমি কেমনে সে গায়ে যাই রে। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদে স্কন্দ মাথা নাই রে। ও ক্ষণিক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণিক ভাসে নিরে। পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। আবার সে আর লালন একখানি রই, তবু লক্ষ যোজন ফাঁকরে। আমি একদিনও না দেখলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, এক পড়শি বসত করে। আরশি অর্থাৎ আয়না। যেমন আয়নাতে আমরা নিজের মুখ দেখি, আমাদের প্রতিচ্ছবি দেখি, ঠিক সেরকমই আরশিনগর আমাদের অন্তরাত্মা। এই অন্তরাত্মায় আমাদের অন্তরাত্মা হলো আমাদেরই প্রতিচ্ছবি। লালন ফকির তার বাড়ির কাছে আরশিনগর গানটিতে রূপকের মাধ্যমে আত্মতত্ত্বের অনুসন্ধান করেছেন। আরশিনগর হলো প্রত্যেক মানুষের মনের মধ্যে থাকা এক শুদ্ধ মন, আর এই শুদ্ধ মন অবস্থান করে পড়শি তথা ঈশ্বর, যাকে আমরা একদিনও দেখতে পাই না। এরপরে তিনি বলছেন, গ্রাম বেরিয়ে আঘাত পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখবো তারে, আমি কেমনে সে গায়ে যাই রে। কিনারাহীন অগাধ পানি বলতে লালন সীমাহীন পার্থিব বাসনার দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ যে পার্থিব ভোগ লালসা আমাদের মন ঘিরে রেখেছে, তরণী, তরণী মানে আচার অনুষ্ঠান, মন্ত্রতন্ত্র, সাধনা ইত্যাদি, যা নেই বলেই আমরা সেই আমাদের মনের মানুষের সাক্ষাৎ করতে পারি না। বাসনা মুক্ত হয়ে নিজেই নিজের মনকে শুদ্ধ করেই এই অগাধ পানিকে অতিক্রম করার একমাত্র উপায়। অর্থাৎ পৃথিবীর পার্থিব ভোগ লালসা, কামনা, বাসনা আমাদেরকে সেখানে যেতে দেয় না। তারপরে তিনি বলছেন, আমি বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদে স্কন্দ মাথা নাই রে। সে ক্ষণিক থাকে শূন্যের উপর, ক্ষণিক ভাসে নিরে। এই মনের মানুষের বা ঈশ্বরের আসলে তিনি নিরাকার পরম, তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই, অর্থাৎ তার কোনো আকার কবি বা বাউল সাধকের চোখে ধরা পড়ে না। এই মনের মানুষের অবস্থান করেন সর্বত্র। কখনো তিনি শূন্যকে আশ্রয় করে থাকেন, আবার কখনো তার বস্তুগত প্রকাশও ঘটে। পরবর্তী লাইনে তিনি বলছেন, পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। এখানে পড়শির নাগাল পাওয়া বলতে ঈশ্বরের নাগাল পাওয়া, ঈশ্বরের সান্নিধ্য লাভের কথা বলা হয়েছে। আর মনের মানুষের সাক্ষাৎ পেলে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেত। জম যাতনা বলতে কবি এখানে বিষয় বাসনা নিমজ্জিত থাকার জীবন যন্ত্রণাকে বুঝিয়েছেন। অহংকার, হিংসা, দেশ, লোভ, লালসা, বিষয় বাসনা ও আমিত্বকে বর্জন করতে পারলেই তবেই মনের মানুষের সাক্ষাৎ পাওয়া যাবে। যা যদি সাক্ষাৎ পাওয়া যায়, যা মানব জীবনকে মানবতার শেষে উন্নতি করবে, পরম আনন্দ দান করে, তখন কোনো পার্থিব দুঃখই বা সুখ তাকে ছুঁতে পারে না। শেষ
দিকে বললেন, আবার শিয়ার লালন একখানে রই, তবে লক্ষ যোজন ফাঁকরে। লালন যে পড়শির কথা বলেছেন তা আসলে মনের মানুষ বা ঈশ্বর। মানুষের মনের মধ্যে যার অবস্থান, লালন অন্য একটি গানে বলেছেন, যারে আকাশ পাতাল খুঁজে মরো, তিনি এই দেহে স্থির হয়। তাই একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের মধ্যে কখনো সাক্ষাৎ হয় না, বা তার মনের মানুষের সাক্ষাৎ পাওয়া যায় না। এই লালনের যতগুলো গান রয়েছে, সমস্ত গানের মধ্যেই শেষের লাইনে লালনের নাম রয়েছে। এটা রীতি মধ্যযুগের কবিদের কবিতায় লক্ষ্য করা গেছে, শেষ লাইনে কবির নাম। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এখানে কিছু প্রশ্ন বলছি, সে প্রশ্নগুলো আসার মতো। যেমন 1 নম্বর, বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আরশিনগরে থাকা পড়শির পরিচয় দাও, কবির সঙ্গে তার সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে। মন্তব্যটির তাৎপর্যের আলোকে এই অগাধ পানিকে কিভাবে অতিক্রম করা যায় তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চিন, তবু লক্ষ যোজন ফাঁকরে। এখানে কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্র থেকেও কেন এই দূরত্বের কারণ, সেটা আলোচনা করো। সকলেই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।